ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। এখন আমরা এ ডে ইন দ্য জু এই টপিকটির ফাইনাল পার্ট বা শেষ অংশটিকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এর আগে ফার্স্ট পার্ট বা প্রথম অংশকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এখনও পর্যন্ত তোমরা যদি সেই ভিডিওটি দেখে না থাকো, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে গিয়ে দেখে নিতে পারো। আর এখনকার আলোচ্য অংশটিকে চেষ্টা করব খুব সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করার। শুরু করার আগে একটা কথাই বলবো, এখনও পর্যন্ত যদি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তার পাশে থাকা ঘন্টার চিহ্নটাকে প্রেস করে দাও। এর ফলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আগে থাকতে পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। দ্য মানকিজ অ্যান্ড আদার ম্যামালস লিভ ইন দ্য লং 2-স্টোরির গ্রানাইট হাউস। বানর এবং অন্যান্য স্তন্যপ্রায়ী প্রাণীরা বাস করে দীর্ঘ দোতলার গ্রানাইটের তৈরি বাড়িতে। হেয়ার ইউ ফাইন্ড এ লট অফ অ্যাক্টিভিটি। তুমি এখানে খুঁজে পাবে বা দেখতে পাবে প্রচুর কার্যকলাপ বা অনেক কার্যকলাপ। দ্য গরিলাস হ্যাভ বিন লেট আউট অফ দেয়ার কেজেস ওয়াইল দ্য কেজেস আর ক্লিনড। গরিলাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদের খাঁচা থেকে, যখন তাদের খাঁচা পরিষ্কার করা হচ্ছে। দে গ্যালপ অ্যাবাউট অন দ্য ফ্লোর উইথ দ্য হাই স্পিরিটস অফ চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল। তারা কিন্তু দ্রুতবেগে ছোটাছুটি করে মেঝের উপরে, ঠিক যেভাবে শিশুরা বা বাচ্চারা তাদের বিদ্যালয়ের পর বিদ্যালয়ে ছুটি হওয়ার পর ঠিক যেভাবে উচ্চ মেজাজে ছোটাছুটি করে। দে ট্রাই টু রেঞ্জ দ্য ইলেকট্রিক হিটার্স ফ্রম দেয়ার সকেটস অর ব্রেক দ্য ফ্লোরোসেন্স লাইটস। তারা চেষ্টা করে মচকাতে বৈদ্যুতিক হিটারগুলোকে তাদের কোটর থেকে অথবা প্রতিপ্রভ বাতিগুলোকে ভেঙে দিতে। স্টিফেন ব্রুমিন হ্যান্ড স্ট্যান্ডস গার্ড ওভার দ্য এপস। স্টিফেন ঝাঁটা হাতে প্রহরীর মতো পাহারা দেয় বা পাহারা দেওয়ার জন্য দাঁড়ায় সেই বানরদের বা বন মানুষদের সামনে। Inside the gorilla's cages, Mike, Plump and Ever Smiling is busy along with Jeremy. গরিলাদের খাঁচার ভিতরে মাইক, যে একটু নাদুস নুদুস এবং সদা হাস্যময়, ব্যস্ত থাকে জেরিমির সঙ্গে। দে সুইপ আপ দ্য মেস অন দ্য ফ্লোর অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট। তারা মেঝে থেকে নোংরাগুলো পরিষ্কার করে তারপর সেখানে আবার নতুন সাদা কাঠের গুঁড়ো ছড়িয়ে দেয়। এভরিথিং দে অ্যাসিওর ইউ ইজ অল রাইট। তারা নিশ্চিত করে তোমাকে যে সব কিছু ঠিক আছে। অল দ্য অ্যানিম্যালস এক্সাইটেড অ্যান্ড ইগার অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে বাসেল অ্যাবাউট দ্য কেজেস। সমস্ত প্রাণীরা যথেষ্ট উৎফুল্ল এবং উৎসুক থাকে একটা নতুন দিনের শুরুতে, এবং তারা কি করে, তাদের খাঁচাতে কিন্তু ছোটাছুটি করে, ব্যস্ততা দেখায়। ইটাম দ্য ব্ল্যাক সিলেবাস এপ ক্লিংস টু ওয়ার বেয়ারিং হিজ টিথ অ্যাট ইউ ইন গ্রিটিং। ইটাম সেই কালো রঙের বড় বন মানুষটি, যেটা যে তারে ঝুলে থাকে, সে তার দাঁতগুলোকে অনাবৃত করে তোমায় অভিবাদন জানায়। এই সব কর্মব্যস্ততা বা কার্যকলাপগুলোই কিন্তু দেখতে পাবে, সেটাই বলা হচ্ছে। পরের অনুচ্ছেদ। আপস্টেয়ার্স ইন দ্য হাউস দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিটস স্যালুট ইউ উইথ এ ক্যাকোফনি অফ সাউন্ডস। বাড়ির উপরতলাতে তোতা পাখি এবং টিয়া পাখি তোমাকে অভিবাদন জানাবে বা নমস্কার করবে কর্কশ আওয়াজ করে। সুকু দ্য গ্রেট প্যারট ক্রাইজ আই এম ভেরি ফাইন বার্ড। সুকু সেই বড় তোতা পাখিটা বলে উঠবে উচ্চস্বরে, আমি খুব ভালো পাখি। এ হোস্ট অফ কুইক ফুটেড ব্রাইট আইড মনগুস প্যাটার বিজিলি অ্যারাউন্ড দেয়ার কেজেস। একদল দ্রুত পদচালনাকারী উজ্জ্বল চোখের বেজি দূর দূর করে ছুটবে এবং ব্যস্ততা দেখাবে তাদের খাঁচার ভিতরে। দ্য হেয়ারি আর্মাডিলো লাইজ অন ইটস ব্যাক পজ অ্যান্ড নোজ টুইচিং। আর সেই লোমশ আর্মাডিলোটা তার পিঠের উপরে শুয়ে থাকবে, পিঠের উপর ভর করে, আর তার থাবা এবং নাককে সে মৃদু টান দেবে, মৃদু টান দেবে মানে টান টান করে থাকবে এরকম আর কি, বা গুটিয়ে নেবে এরকম আর কি। গুটিয়ে নেওয়ার ব্যাপারটাকে বলছে, নাকটাকে আর থাবাটাকে। এখানে একটা জিনিস বলে দিই, আর্মাডিলো হচ্ছে শক্ত আঁশের বর্মে ঢাকা সুড়ঙ্গ খননকারী প্রাণী। যারা যদি আক্রান্ত হয় তারা কিন্তু শরীরটাকে বলের মতো গুটিয়ে ফেলে আর কি, এই হচ্ছে ব্যাপার। এর পরের অনুচ্ছেদ এবার। ইউ স্লোলি পাস ডাউন দ্য হাউস টু দ্য বিগ কেজ অ্যাট দ্য এন্ড হোয়ার দ্য টওরাকস নাও লিভ। তারপর তুমি ধীরে ধীরে বাড়িটি অতিক্রম করে সেই শেষে রাখা বড় খাঁচাটার কাছে যাবে যেখানে টওরাকস এখন থাকে।
দ্য মেল পিটি আই হ্যাড রেয়ার্ড হোয়াইল ইন ওয়েস্ট আফ্রিকা। আর সেই মেল পিটিটা যেটাকে আমি ওয়েস্ট আফ্রিকাতে লালন পালন বা বড় করেছিলাম সেটাকেও তুমি দেখতে পাবে। হি পেয়ার্স অ্যাট ইউ ফ্রম ওয়ান অফ দ্য হাইয়ার পারচেস, তারপরে সেখান থেকে সে তোমাকে কি করবে, দর্শন দেবে, মানে একটা উচ্চাসন থেকে তোমাকে দর্শন দেবে। দেন ইফ ইউ কল টু হিম, তারপর তুমি যদি তাকে সেই মেল পিটিটাকে ডাকো, হি উইল ফ্লাই ডাউন, সে উড়ে আসবে, অ্যান্ড ল্যান্ড অন এ পার্চ নিয়ারেস্ট টু ইউ, আর তারপর তোমার কাছে থাকা সে আসনের উপরে এসে বসবে। দেন হি উইল থ্রো ব্যাক হিজ হেড অ্যান্ড গিভ এ হাস্কি ক্রাই, তারপরে সে তার মাথাটাকে পিছনের দিকে একটুকু প্রত্যাখ্যান করে বা এলিয়ে দিয়ে একটা বড় কর্কশ ডাক ডাকবে, কারু 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 কু কু কু। পরের অনুচ্ছেদ, ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস দেন ওয়াক টু দ্য রেপটাইল হাউস, তারপর তুমি কি হবে, মানে সে পাখিদের বাড়ি থেকে বেরিয়ে এসে সরীসৃপদের বাড়িতে হেঁটে যাবে। হেয়ার ইন এ প্লেজেন্ট টেম্পারেচার অফ 80 ডিগ্রিজ দ্য রেপটাইলস ডোজ, সেখানে একটা মনোরম 80 ডিগ্রির এক মনোরম তাপমাত্রায় সরীসৃপরা ঝিমোয়। স্নেকস রিগার্ড ইউ কামলি উইথ লিডলেস আইজ, সাপেরা লক্ষ্য বা নিরীক্ষণ করে তোমাকে সেখানে শান্তভাবে তাদের লিডলেস আইজ, মানে হচ্ছে আবরণহীন বা চক্ষু পল্লবহীন চোখ দিয়ে। ফ্রগস মেক গালপিং সাউন্ডস, ব্যাঙেরা ঢোক গেলা শব্দ করে। লিজার্ডস লাই ড্রেপড ওভার রক্স, গিরগিটি বা টিকটিকিরা সজ্জিত হয়ে শুয়ে থাকে পাথরের উপরে। অ্যান্ড ট্রি ট্রাঙ্কস, আর গাছের গুঁড়ির উপরে। পরের অনুচ্ছেদ, অ্যাট 10 o'clock দ্য জু গেটস ওপেন অ্যান্ড দ্য ফার্স্ট রাশ অফ ভিজিটার্স অ্যারাইভ, 10টার দিকে চিড়িয়াখানার দরজা খোলে আর প্রথমবারের দর্শকদের একটা ঢেউ এসে উপস্থিত হয়। অ্যাজ দে কাম ফ্লাডিং ইনটু দ্য গ্রাউন্ডস এভরিওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট, আর যখন তারা সেই চিড়িয়াখানার মাঠে প্রবেশ করে বন্যার মতো করে প্রবেশ করে, তাই প্রত্যেককে সতর্ক থাকতে হয়। দিস ইজ নট টু এনশিওর দ্যাট দ্য অ্যানিম্যালস ডু নট হার্ট দ্য পিপল বাট টু মেক শিওর দ্যাট দ্য পিপল ডু নট হার্ট দ্য অ্যানিম্যালস, আর এটা নিশ্চিত করার জন্য নয় যে মানুষরা প্রাণীরা মানুষদের আক্রমণ করছে, এটা নিশ্চিত করার জন্য যে মানুষরা প্রাণীদের আক্রমণ করছে না। কারণ এটাই তো হয়, কারণ প্রাণীরা মানুষদের আক্রমণ করার আগে মানুষরাই প্রাণীদের আক্রমণ করে ফেলে, এটা এখানে বলতে চাইছে। আর সেই জন্যই তাদের সতর্ক থাকতে হয়, এটা দেখার জন্য যে প্রাণীরা মানুষদেরকে আক্রমণ করছে এটা নয়, যাতে মানুষরা প্রাণীদেরকে আক্রমণ করছে না এটা দেখার জন্য। ইফ অ্যান অ্যানিম্যাল ইজ অ্যাসলিপ, যদি কোনো একটা প্রাণী ঘুমোয়, দে ওয়ান্ট টু থ্রো স্টোনস অ্যাট ইট অর প্রড ইট উইথ স্টিক্স টু মেক ইট মুভ, তারা কী করে, তার দিকের পাথর ছড়ে অথবা তাকে খোঁচা দেয়, তাকে নাড়ানো চাড়ানোর জন্য, লাঠি দিয়ে খোঁচা দেয় নাড়ানো চাড়ানোর জন্য। উই হ্যাভ ফাউন্ড ভিজিটার্স ট্রাইং টু গিভ দ্য চিম্পাঞ্জিজ লাইটেড সিগারেট অ্যান্ড রেজর ব্লেড, সেটা দেখা গেছে যে যারা দর্শক পরিদর্শক যারা চিড়িয়াখানায় আসে তারা কিন্তু চেষ্টা করে শিম্পাঞ্জিদিকে জ্বলন্ত সিগারেট দেওয়ার অথবা ধারালো ফলক দেওয়ার। দ্য আনসিভিলাইজড বিহেভিয়ার অফ সাম হিউম্যান বিইংস ইন এ জু হ্যাজ টু বি সিন টু বি বিলিভড, এই ধরনের কিন্তু অসভ্য আচরণ মানুষদের কাছ থেকে চিড়িয়াখানাতে দেখা যাবে, এটা ধরে নিতে হবে, মানে এটা বিশ্বাস করতেই হবে যে এরকমের কিছু দেখা যাবে। পরের পৃষ্ঠা, টুয়ার্ডস ইভিনিং দ্য ভিজিটিং ক্রাউড থিনস আউট, সন্ধ্যার দিকে যেসব পরিদর্শকরা দেখতে আসে চিড়িয়াখানা তারা কিন্তু কমতে থাকে, মানে তাদের ভিড়টা কমতে থাকে সন্ধ্যার দিকে, মানে যত সন্ধ্যা হতে শুরু করে তত কমতে থাকে। দ্য স্ল্যান্টিং রেজ অফ দ্য সান লাইট দ্য কেজ হোয়ার দ্য ক্রাউন্ড পিজিয়নস লিভ, আর সূর্যের তির্যক রশ্মি আলোকিত করে সেই খাঁচাটাকে যেখানে মুকুটওয়ালা পায়রারা বাস করে। As light fades, the robin ceases to sing and flies off to roost in the mimosa tree, আর যতই আলো বিবর্ণ হতে থাকে, মানে আলো কমতে থাকে, রবিন পাখিরা তাদের গান বন্ধ করে উড়ে যায় বিশ্রাম নেওয়ার জন্য লজ্জাবতী জাতীয় গাছে। মিমোসা ট্রি, মিমোসা হচ্ছে লজ্জাবতী জাতীয় গাছ। দ্য হোয়াইট ফেসড আউলস দ্যাট হ্যাভ স্পেন্ট অল ডে প্রিটেন্ডিং টু বি গ্রেট ট্রি স্টাম্পস নাও ওপেন লার্জ গোল্ডেন আইজ, আর সেই সাদা মুখওয়ালা পেঁচাগুলো যেগুলো সারাদিন এই ভান করেছে যে তারা হচ্ছে সেই গাছের কোটর আর কি, গ্রেট ট্রি স্টাম্পস মানে হচ্ছে শুকনো গাছের কোটর,
হ্যাঁ, তারা এখন কি করছে, নাও ওপেন লার্জ গোল্ডেন আইস, তারা তাদের বড় বড় সোনালি চোখগুলোকে মেলে ধরছে। শ্যাডোজ আর ক্রিপিং ওভার দ্য ফ্লাওয়ার বেডস অ্যান্ড রকারি, বা ছায়া গুলো কিন্তু সে ফুলে মানে ফুলের গাছগুলো যেগুলো স্তরে স্তরে সজ্জিত তার উপর দিয়ে হামাগুড়ি দিচ্ছে বা সেগুলোর উপরে পড়ছে, আর শিলা উদ্যানের উপরে পড়ছে। মানে পুরো আলো কমছে, সেই সিচুয়েশনটাকে বা অবস্থাটাকে বোঝানোর কথা এখানে বলা হচ্ছে আর কি। দেয়ার ইজ এ সাডেন কোরাস ফ্রম দ্য শিম্পাঞ্জিস বেডরুম, তারপরে একটা হঠাৎ সমস্যার কিন্তু শিম্পাঞ্জিদের থাকার ঘর থেকে শোনা যায়। ইউ নো দে আর কোয়ারলিং ওভার হু শুড হ্যাভ দ্য স্ট্র, আর তারা কিন্তু তুমি জানো যে তারা ঝগড়া করতে শুরু করে দেয় যে খড়ের উপরে কার অধিকার থাকবে এই নিয়ে। শেষ অনুচ্ছেদ। অ্যাজ ইউ লাই ইন বেড ইউ ওয়াচ থ্রু দ্য উইন্ডো দ্য মুন সেপারেটিং ইটসেলফ ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রিজ। বিছানায় যখন তুমি বিছানায় শুয়ে তখন তুমি জানালার দিকে তাকালে দেখতে পাবে যে মানে চাঁদ নিজেকে গাছেদের আড়াল থেকে আলাদা করছে আর কি। গাছেদের আড়াল বলতে ছায়া বা আড়াল একই জিনিস, মানে সেখান থেকে নিজেকে আলাদা করছে বলতে হয়তো চাঁদ একটু একটু করে উপরের দিকে উঠছে, তখন কিন্তু সেটাকে আরও স্পষ্ট দেখা যাচ্ছে চাঁদকে আর কি। এতক্ষণ গাছেদের হয়তো আড়ালে ছিল, এবার আড়াল থেকে নিজেকে একটু যখন সরিয়ে নিচ্ছে তখন চাঁদটাকে দেখা যাচ্ছে, এই জিনিসটা বলতে চাই সেখানে। ইউ হেয়ার দ্য লায়ন স্কাফ, তারপরে তুমি শোনো যে সেখানে লায়নরা মানে কাশছে, বা হ্যাঁ মানে লায়নদের কাশি শুনতে পাবে বা শুনতে পাও। সুন ইট উইল বি ডন অ্যান্ড দ্য কোরাস অফ বার্ডস উইল টেক ওভার, তারপর খুব তাড়াতাড়ি ভোর হবে আর পাখিদের গান চারিদিকে ছেয়ে যাবে। দ্য কোল্ড মর্নিং এয়ার উইল রিং উইথ সং, আর ঠান্ডা সকালবেলার বাতাস উইল রিং উইথ সং, মানে কি বলবো, পরিবেষ্টিত হবে গানের সঙ্গে সঙ্গে, মানে ধ্বনিত হবে আর কি। এই গেল একটা বিস্তারিত আলোচনা বাংলা অর্থ নিয়ে, লাইন বাই লাইন বাংলা অর্থ নিয়ে। এবার আমরা একটুকু যেসব শব্দগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে একটুকু দেখে নেব। অবশ্য আমি এখানে শব্দগুলো অলরেডি কিছু কিছু আমি লিখেও দিয়েছি সুবিধার জন্য, এখান থেকেও দেখে নিতে পারো। আর তাছাড়া আমি একটুকু বলেও দিচ্ছি প্রথম অনুচ্ছেদ থেকে, চেষ্টা করছি একটু আন্ডারলাইন করে দেখানো। এখানে যেমন ম্যামালস মানে হচ্ছে ম্যামালস হচ্ছে স্তন্যপ্রায়ী প্রাণী। গ্রানাইট হাউস মানে গ্রানাইটের তৈরি বাড়ি। টু স্টোরিড মানে হচ্ছে দোতলা। গ্যালপ মানে হচ্ছে দ্রুত ছোটাছুটি করা। রেঞ্জ মানে হচ্ছে মচকানো বা হ্যাঁচকা, অলরেডি এটা লেখা আছে, আমি আর বলছি না, যেগুলো লেখা রয়েছে আমি বলছি না। গার্ড মানে হচ্ছে পাহারা দেওয়া বা পাহারা দেওয়া। ইভার স্মাইলিং মানে হচ্ছে সদা হাস্যময়। প্লাম মানে হচ্ছে একটু মোটা সোটা নাদুস নুদুস। স্ক্যাটার ছড়ানো। মেস নোংরা। সডাস্ট কাঠের গুঁড়ো। এক্সাইটেড উত্তেজিত। ইগার উৎসুক। বাসেল মানে হচ্ছে ব্যস্ততা বা ছোটাছুটি। গ্রিটিং মানে হচ্ছে ওই অভিবাদন করা। বেয়ারিং মানে হচ্ছে অনাবৃত করে, হ্যাঁ দাঁত দেখিয়ে অনাবৃত করে। পরের অনুচ্ছেদ থেকে দেখে নিই। আপস্টেয়ার্স উপরতলা। প্যারট হচ্ছে তোতা পাখি, আর প্যারাকিট হচ্ছে টিয়া পাখি। আমরা সকলে ভুল জানি, আমরা জানি প্যারাকিট মানে হচ্ছে প্যারট মানে টিয়া, আর প্যারাকিটটা তো আমরা যাই হোক কি কিছু একটা হয়তো জানি, আমরা সকলেই জানি প্যারট মানে টিয়া, কিন্তু আদৌ তা নয়। প্যারট মানে তোতা পাখি, আর টিয়া এর ইংরাজি পরিভাষাটা হচ্ছে পরিভাষাটা হচ্ছে প্যারাকিট। প্যারট তোতা পাখি, প্যারাকিট টিয়া পাখি। ক্যাকোফোনি হচ্ছে কর্কশ শব্দ। কুইক ফুটেড মানে হচ্ছে দ্রুত পদ চালিয়ে আর কি, মানে পা চালনা করে। ব্রাইট আইড মানে হচ্ছে উজ্জ্বল চোখ সম্পন্ন। প্যাটার দূর দূর করে ছোটাটা নিচে অলরেডি দেওয়া আছে। আর্মাডিলো আমি বলেছি, আর্মাডিলো হচ্ছে ওই শক্ত আঁশের বর্মে ঢাকা সুড়ঙ্গ খননকারী প্রাণী, যারা আক্রান্ত হলে পরে নিজেদেরকে বলের মতো গুটিয়ে ফেলে।
টুইচিং মৃদু টান দেয় এমন অলরেডি এখানে লেখা আছে। পরের অনুচ্ছেদ থেকে দেখে নেব যেসব শব্দগুলো গুরুত্বপূর্ণ। টওরাকস, টওরাকসই, আমি আপাতত কিছু পাইনি টওরাকস, যদি কিছু পাই অবশ্যই আমি বলবো পরে। আর এখানে তেমন কিছু নেই, মোটামুটি বাকি যেগুলো সবই জানা রয়েছে তোমাদের। যদি কোনো কিছু নিয়ে অসুবিধা হয় একটুকু ডিকশনারির হেল্প নিয়ে নিও, আশা করি সমস্যা থাকবে না। পরের অনুচ্ছেদে প্লেজেন্ট হচ্ছে মনোরম, রেপটাইলস হচ্ছে সরীসৃপ, লিডলেস মানে হচ্ছে চক্ষু পল্লবহীন, মানে চোখের পাতাহীন, যেটাকে বলছি চোখের পাতা নেই আর কি। পরের অনুচ্ছেদ থেকে এনশিওর মানে নিশ্চিত করা, প্রড মানে হচ্ছে খোঁচা দেওয়া, সিম্পাঞ্জিস, সিম্পাঞ্জিস লাইটের জ্বলন্ত, বাকিগুলো মোটামুটি এখানে দেওয়া আছে। বিহেভিয়ার মানে হচ্ছে আচরণ, এখানে তেমন কিছু নেই। এবার আমরা পরের পৃষ্ঠা থেকে দেখে নেব। থিনস আউট মানে হচ্ছে কমতে থাকা, ক্রাউন মানে হচ্ছে ঝুঁটিওয়ালা, রুস্ট, রুস্ট মানে হচ্ছে বিশ্রাম নেওয়া, মিমোসা হচ্ছে লজ্জাবতী জাতীয় গাছ, প্রিটেন্ডিং মানে হচ্ছে ভান করা, স্টাম্পস মানে হচ্ছে গুঁড়ি গাছের, আর এখানে কিছু দেখছি না। শেষের অনুচ্ছেদ থেকে শ্যাডো মানে হচ্ছে ছায়া, আর তেমন কিছু নেই। এই গেল মোটামুটি একটা বিস্তারিত আলোচনা শব্দের বাংলা অর্থ নিয়ে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।